হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। ভিডিওটি লাউ সম্পর্কে। এই লাউ আমাদের দৈনন্দিন খাবারের সাথে অনেকে খেয়ে থাকি, কিন্তু এই লাউটা যখন আমরা খেতে যাই তার আগে লাউটা ছোলার সময় লাউর খোসাটা আমরা ফেলে দিই। এই লাউর খোসা দিয়ে আমি নিজস্বভাবে একটি রেসিপি তৈরি করেছি, যা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না। খুবই সুস্বাদু এই রেসিপিটি। লাউয়ের খোসা কিভাবে বিভিন্ন মশলা দিয়ে রেসিপি করা হয় সেই সম্পর্কে আজকে আপনাদের ভিডিওটি আমি উপহার দিব। সবার কাছে আমার অনুরোধ থাকলো, আমার এই চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। এটি সেই লাউর চোকলা যা আপনাদের বলা হয়েছিল। আমাদের এক বড় ভাই দেখেন কত দ্রুত এই চোকলাটি কাটছে। ওনার কাটার খুব স্পিড, উনি তরিতরকারি সবই স্পিডে কাটেন। তারপরে দেখছেন ছোট টুকরা লাউয়ের খোসার সাথে কয়েকটি লাউয়ের পিস কেটে দেওয়া হবে বা কেটে দিচ্ছে। তারপরে দেখছেন পেঁয়াজ কাটছে। পেঁয়াজটা দেখেন উনি কত দ্রুত কাটে, আর ওনার পেঁয়াজ কাটার আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে। আর সামনে দেখতে পাচ্ছেন রসুন, এটি থাইল্যান্ড থেকে আমদানিকৃত রসুন, এটিও দেওয়া হবে। তারপরে দেখছেন ইন্দোনেশিয়ার মরিচগুলো খুবই ঝাল, আমাদের বাংলাদেশের মরিচের থেকেও বেশি ঝাল। এরপরে দেখছেন ধনেপাতা কত কুচি কুচি করে কাটছে। এই সমস্ত কাটার পরে তারপরে রান্নার ভিতরে এগুলো দেওয়া হবে। দেখেন কত দ্রুত এবং কত কুচি কুচি করে কাটছে। এরপরে দেখছেন চুলার উপরে ফ্রাই প্যানে তেল দেওয়া হলো প্রথমে, তারপর রসুন দেওয়া হলো। রসুনটা ভালো করে ভেজে নিচ্ছে এবং লাল করে নিয়েছে। লাল করে নেওয়ার পরে আবার পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছে। সমপরিমাণ রসুনের সাথে লাল করা হবে এবং কাঁচামরিচও দেওয়া হলো। সব মিলিয়ে মোটামুটি একটি ভাজি হলো। ভাজির পরে দেখেন সেই কাঙ্ক্ষিত লাউর খোসাটি দিয়ে হলুদ দিয়ে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে এনে এটাকে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করার পরে তারপরে দেখেন এটার কি কালার আসছে। ও সাথে আবার আলু দেওয়া হয়েছে। আলুটি ইন্ডিয়ান আলু এবং দেখেন কালারটা একেবারে খাওয়ার মতো এসে গিয়েছে। এবং সেই ধনেপাতা দেওয়া হলো। ধনেপাতা দিয়ে আবার নাড়াচাড়া করতেছে। এখন দেখেন আমার তো দেখে এখনই জিভেই জল এসে যাচ্ছে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।